ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, এজন্য তিনি একজন নারীকে মারেননি, একজন নারীকেও মারেননি। ওই নারীদের মাধ্যমেই রাক্ষস বংশ আবার টিকে আছে, টিকিয়ে গেছে, অসুর বংশ টিকে আছে। এই সুপর্ণখা যখন রাবণ নিহত হলো, সবকিছু শেষ হয়ে গেল, তখন উনি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যান। শুক্রাচার্যের কাছে গিয়ে রাক্ষসকুল রক্ষার জন্য আবেদন করেন যে গুরুদেব, রাক্ষসকুল কিভাবে রক্ষা হবে। তখন শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করেন, এবং ভগবান শিবের আরাধনা করার পর ভগবান শিব যখন ওনার সামনে প্রকট হন, তখন উনি রাক্ষসকুল রক্ষা করার জন্য একটা বর চান যে প্রভু, রাক্ষসও তো ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি, পুলস্ত মুনির সৃষ্টি, এদেরকে রক্ষা করতে হবে, তুমি রক্ষা করো। তখন ভগবান শিব ওদেরকে বরদান স্বরূপ নিজের একটা লিঙ্গম শুক্রাচার্যের হাতে দেন এবং বলেন যে এর মাধ্যমে রক্ষা পাবে, তবে সাবধান, যদি কোনোদিন সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণব এসে এর উপর জল চড়ায়, আমি কিন্তু সেদিন রাক্ষসকুল রক্ষার জন্য আর থাকবো না। তাই কোনো বৈষ্ণব বা কোনো সৎ ব্রাহ্মণ যাতে ওই লিঙ্গমের নাগাল না পায়, এর জন্য শুক্রাচার্য কী করেন, ওই লিঙ্গম নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন। উনি বন জঙ্গল সব জায়গায় ঘুরতে ঘুরতে উনি কোনো জায়গায় নিরাপদ মনে করেন না, কিন্তু দেখতে দেখতে পরে মরুভূমিতে যান। ওই শিবলিঙ্গম উনি প্রতিষ্ঠা করেন সেই মরুভূমিতে, এবং যে মরুভূমিতে উনি প্রতিষ্ঠা করেন, ওই মরুভূমিতে ওই লিঙ্গমের নাম দেন উনি মক্কেশ্বর। সেই মক্কেশ্বরই আজকে কাবাসরী। সুপর্ণখার নাক কেটে দিয়েছিল লক্ষণ, তাই সুপর্ণখা সবসময় মুখ ঢেকে চলতো। এই মক্কেশ্বরের যারা অনুসারী এবং সুপর্ণখার মাধ্যমে যে বংশটা আসছে, ওরা সবসময় দেখবে মুখ ঢেকে রাখে। এভাবেই সেই রাক্ষসকুল অসুরকুল রক্ষা পায়।